মর্নিং, গুড মর্নিং ফ্রম হরিদ্বার। এখন বাজে ভোর 3:45। তোমরা আগের পর্বে দেখিয়ে নিয়েছো যে আমরা কিভাবে হরিদ্বার এসে পৌঁছেছি এবং হরিদ্বারে আসার জন্য কোন ট্রেনে এসেছি, কীভাবে এসেছি। তো এবার আমরা এখন 3:45 বাজে। আমাদের যেহেতু রিটায়ারিং রুমে ডরমিটারি রুম বুক করা আছে, যেহেতু আমরা এমনি রুম পাইনি ডাবল বেড, আমরা ডরমিটারি পেয়েছি, তো সেটা চেক ইন হচ্ছে সকাল 8টা। তো এখন অবধি কী করবো, ভোর তো 4টে বাজতে যায়। তো ঠিক করলাম যে যাই হারকিপড়ি ঘাটে সকাল সকাল গঙ্গাতে স্নান করে পুজো করি ভগবানের উদ্দেশ্যে, তাহলে দিনটাও ভালো শুরু হবে, দিনটাও ভালো যাবে। তো ওই জন্য আমরা কি করলাম যে প্রথমে ভালো ক্লক রুমে ব্যাগগুলো রাখবো, কিন্তু তারপর দেখলাম এক্সফোমের ওপরে এসি ওয়েটিং এটা আছে, যেখানে তোমরা 24 ঘন্টায় 50 টাকা দিয়ে লকার নিতে পারো। বেশ দেখলাম ভালো, 24 ঘন্টা অবধি 50 টাকা, তারপর 75 টাকা করে। আর যদি বলে ক্লক রুমে, তাহলে ক্লক রুমে পার ব্যাগেজ রাখার জন্য 30 টাকা করে। তো আমাদের ছিল 4টে ব্যাগের জন্য 4×3 120 টাকা লাগতো। সেইখানে আমার 50 টাকায় 24 ঘন্টা আমি সব ব্যাগ রেখে দিলাম। তো এটা বেশ ভালো। তো চলো এবার আমরা যাবো হারকিপড়ি ঘাট। তো চলো সাথে থেকে আমি দেখতে পাবো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এই হলো হরিদ্বার স্টেশনের বাইরে, আর এই হলো সেই মহাদেবের বিখ্যাত মূর্তি, যেটা এখন সেলফি পয়েন্টও হয়ে গেছে হরিদ্বার স্টেশনের বাইরে। এই হলো হরিদ্বার স্টেশন। এখন বাজে 3:50 ভোরবেলা। আর ওইখানে আছে ঋষিকেশে আমাদের যে মহাদেবের একটা মূর্তি আছে, তারই অনুরূপে এখানে বানানো, এই যে বসে আছে মহাদেব। তো এই বাইরে থেকেই তোমরা টোটো পেয়ে যাবে 20 টাকা পার পার্সন শেয়ারে হারকিপড়ি যাওয়ার জন্য। তো চলো আমরা আগে টোটো করে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। এই স্টেশনের বাইরে থেকে আমরা টোটো বুক করে নিলাম। এটা অন্য সময় হচ্ছে 20 টাকা করে পার পার্সন শেয়ারে। তো এখন যেহেতু ভোরবেলা, দাদা বললো 10 টাকা এক্সট্রা দিয়ে দেবে, 5 টাকা তোমাদেরকে নিয়ে চলে যাচ্ছি। তো আমি বললাম চলো, কোনো অসুবিধা নেই। তো আমি আর বসে পড়েছি হারকিপড়ি ঘাটে যাওয়ার জন্য। আর স্টেশন থেকে হারকিপড়ি ঘাটের ডিস্টেন্স হলো 1.5 কিলোমিটার। হলো মা গঙ্গা, সকাল সকাল মা গঙ্গার দর্শন। নামিয়ে দিল। আর এইখানে নামার পর তোমরা দেখতে পারো বিরাট বড় পার্কিং এরিয়া হারকিপড়ি। আর এখানে শৌচালয় আছে, তোমাদের যদি বাথরুম করার মনে হয়। এইখানে নানা রকম ভ্যারাইটিস খাওয়ার দোকান আছে এবং জিনিস কেনার দোকান আছে। আর এটা হলো হারকিপড়ি ঘাট যাওয়ার রাস্তা। আর উপরে যে দেখতে পাচ্ছ এটা হলো মা মনসা মন্দির। আর এই হলো মা গঙ্গা। আর দূরে দেখা যাচ্ছে আমাদের মহাদেবের মূর্তি, মহাদেব দাঁড়িয়ে আছে। সকালবেলা দর্শন করে নাও মা গঙ্গার। হর হর গঙ্গে। কেমন লাগছে নিশা হরিদ্বার এসে প্রথমবার? আমি অনেকবারই এসেছি ছোটোবেলা থেকে, বাবা মায়ের সাথে, ফ্যামিলির সাথে অনেকবারই এসেছি। তো নিশাকে নিয়ে আমার প্রথমবার, নিশাকে নিয়ে এটা প্রথমবার হরিদ্বার আসা। কিন্তু ছোটোবেলায় আমি অনেকবারই এসেছি হরিদ্বার, মুসৌরি গেছি, দেরাদুন গেছি। তো এইবার আমাদের অনেক প্রতীক্ষিত ইচ্ছা, আমাদের অনেক দিনের স্বপ্ন, বাবা কেদারনাথের দর্শন, বাবা কেদারের দর্শন করতে আসা। তো তার জন্যই হরিদ্বার আসা। আজকে সারাদিনটা আমরা হরিদ্বারে থাকবো, থেকে কালকে সকালবেলা আমরা বাস নিয়ে চলে যাব সোনপ্রয়াগ। তারপরে পরশু দিন ভোরবেলা শুরু হবে কেদারনাথের উদ্দেশ্যে আমাদের যাত্রা। আর এখানে গঙ্গার স্রোত দেখো, প্রচুর স্রোত। আমার মনে আছে ছোটোবেলায় ঠিক যেখানে ওই লোহার শিকলগুলো আছে তার উল্টো দিকে যেখানে যাওয়া বারণ, সেই উল্টো দিকে গিয়েই চান করতাম। আর বাবা মা কি বকতো, আমি উল্টো দিকে যাচ্ছি দেখে বাবাও আমার সাথে উল্টো দিকে চলে আসতো, চান করতাম। তো চলো হারকিপড়ি ঘাটে যাই। এখানে নদীর ধারে তোমরা এখানে এরকম ফুল সাজানো ডালা নিতে পারো, যেটা গঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয় প্রদীপ জ্বালিয়ে। আর এখানে হোটেলস আছে, দোকান আছে, যেগুলো এখনও খোলেনি, খুলবে আস্তে আস্তে। সবে তো 4:05 বাজে। আর এখান থেকে তোমরা এই জারও কিনতে পারো, এরকম জারগুলো ঘরের জন্য, গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য এই জারগুলো এখান থেকে কিনতে পারো। লিটার, যত লিটার নেবে সেরকম হিসেবে দাম। এই হলো মেন হারকিপড়ি ঘাট। আর উপরে মা মনসা মন্দির দেখা যাচ্ছে দূর থেকে। এইখানেই হারকিপড়ি ঘাট, এইখানেই আরতি হয় সন্ধ্যাবেলা।
তো আমরা এখন এই গঙ্গার ধারে বসে আছি। এখন বাজে ভোর 4:27। তো আমরা এখন গঙ্গাতে স্নান করব। আর এইখানে গঙ্গার ধারে পাশাপাশি অনেকগুলো এরকম চেঞ্জিং রুম আছে মেয়েদের জন্য। তো যারা ভাবছো যে গঙ্গায় এসে চান করবে কিন্তু চেঞ্জ কোথায় করবে, তারা কিন্তু এখানে করতে পারে। এই যে নিশা চললো এখন চেঞ্জের জন্য এই চেঞ্জিং রুমগুলোতে। তো এখন বাজে ভোর 5টা। আর যেহেতু ব্রহ্ম মুহূর্ত 4টের সময় শুরু হয়, তো আমরা চলে এসেছি হারকিপৌরি গঙ্গার ঘাটে হরিদ্বারে। তো এইখানে প্রথমে আগে স্নান করে নেবো। স্নান করে আজকে আমরা আমাদের দিনটা শুরু করবো। চলো স্নানটা করে নেবো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা জলটা, প্রচুর। একটু দাঁড়াও, হাতে পায়ে একটু হালকা করে জল নাও, তারপরে দেখো। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। তো চলো ডুব লাগিয়ে নি। জয় গঙ্গে, হর হর গঙ্গে। তো চলো স্নানটা করে দিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। पूरा कपाल जो का करेगा ना, वो तो बड़ा वाला है, कौन सा कर रहे हैं? ये तो छोटा वाला है। ये यहाँ से यहाँ तक पूरा कपाल लेके चले बड़ा वाला और एक ही त्रिशूल रखना, ठीक है? तभी देखने में अच्छा लगेगा ना। उम्र कितना है तुम्हारा? हाँ, 13। पढ़ते हो कौन सी क्लास में? দেখলে 20 টাকার বিনিময়ে এই তিলক আমি লাগিয়ে নিলাম গঙ্গা স্নান করে সকাল সকাল। তবে স্নান করতে চল। পুরো পুরো নামো, না তো ডুবতে পারবে না। প্রচুর ঠান্ডা, পুরো নামো, পুরো নামো, না তো ডুবতে পারবে না। না না একবার ডুবে দিলে আর ঠান্ডা লাগবে না। ডুবে নাও, একবার ডুবে নাও। একবার ডুবে নিলে আর ঠান্ডা লাগবে না। হ্যাঁ, আমি আর নিশা সকাল সকাল একদম গঙ্গাতে স্নান করে
আমরা এখন চললাম সকালবেলা সকাল 6টার সময় যে আরতিটা হয় হরকিপুরি ঘাটে, সেই আরতিটা দেখতে। জানি না দেখতে পাবো কিনা, হাঁটতে হাঁটতে যেতে যেতে শেষ হয়ে যাবে কিনা সেটাও জানি না, তাও ওইদিকেই যাচ্ছি কারণ ওইখানে এখন আরতির গান চলছে। তো চলো দেখি এবং তোমাদেরকেও দেখাবো। তো অবশ্যই সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। জয় হর হর গঙ্গে। আমরা আস্তে আস্তে আরতিটা শেষই হয়ে গেল। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা তো আজকে সারাদিনটা আছি হরিদ্বারে, সন্ধ্যা আরতি দেখবো অবশ্যই। হরিদ্বারের বিখ্যাত সন্ধ্যা আরতি আমরা দেখব। এখন বাজে হচ্ছে 6:10 এর মতো। তো আমরা এখন চললাম স্টেশনের দিকে, কারণ আমাদের ডরমিটরি রিটায়ারিং রুমের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা। আমি প্রথমে দেখেছিলাম রিটায়ারিং রুম নর্মাল এসি বা ডাবল বেড বা 3 বেড যদি পাওয়া যায়, কিন্তু পেলাম না, একমাত্র ডরমিটরি অ্যাভেলেবেল ছিল। তো ওই জন্য ডরমিটরি নিয়েছি, কারণ যেহেতু একদিনের। আর যে হোটেলগুলো আমি দেখছিলাম মেঘমাইট্রি বা এগোডা বা এয়ারবিএনবিতে, সব কটাই প্রায় 3000-4000-এর উপরে রেট এখন। তার জন্যে আমি ডরমিটারি বুক করে নিলাম হরিদ্বার রিটায়ারিং রুমে। আর ডরমিটারিতে পড়েছে পার পার্সন 150 টাকা করে। তো চলো আমরা এখন যাচ্ছি স্টেশনে, ওইখানে গিয়ে ডরমিটারিতে ঢুকি, তারপর তোমাদের দেখাবো যে ডরমিটারিটা কেমন। আর এইখান থেকে হরকিপুরি ঘাট থেকে বেরিয়েই বাইরে ওইখানে টোটো স্ট্যান্ড আছে, ওইখান থেকে তোমরা টোটো করতে পারো। 20 টাকা পার পার্সন করে টোটো ভাড়া নেবে স্টেশন যাওয়ার জন্য। 1.5 কিলোমিটার রাস্তা। 8:05 প্রথমে আমরা এসে এই প্ল্যাটফর্মে টিসি অফিস আছে, সেই টিসি অফিসে রিটায়ারিং রুমের যে বুকিংটা আছে সেই বুকিং আইডি দেখিয়ে এন্ট্রি করিয়ে নিলাম। এন্ট্রি করাবার পর তিনি বলল যে এই দিক দিয়ে গিয়ে এই দিকে ফার্স্ট ফ্লোরে উঠে গেলেই আমাদের রিটায়ারিং রুম। তো চলো এবার আমরা রিটায়ারিং রুমে যাই, আর একবার রিটায়ারিং রুমটা প্রথমে দেখে নিই, তারপর তোমাদের দেখাবো যে কোনখানটা এসে এন্ট্রি করাতে হবে, তারপর রিটায়ারিং রুমটা নিতে হবে। স্টেশন, এই স্টেশনের বাইরে এই যে হরিদ্বার এটাতে বেরোলেই এই যে এখানে বাঁ হাতে দেখাচ্ছে রিটায়ারিং রুম হলিডে হোম রেইনবাসের হরিদ্বার। এটা থেকে ঢুকে এখানে পরপর রিটায়ারিং রুম আছে, ওইখানে আছে। চলো তোমাদের দেখাবো, দেখা দেখে তারপর বলছি। এখান দিয়ে ঢুকেই প্রথমে এই সিঁড়ি দিয়ে উঠে এইটা হচ্ছে অনলাইনে বুক করে ডরমিটারি। এখানে অনলাইন বুক করে দুটো ডরমিটারি আছে, D1 D2, আর অফলাইনে বুক করার ডরমিটারি আছে মেল ফিমেল আলাদা। আর আমি যেটা বুক করেছি D2, এটা হচ্ছে মিক্সড ডরমিটারি, মানে ছেলে মেয়ে একসাথে থাকবে। এই হলো ডরমিটারি বেড, এই হলো রুম, এই হলো বেড ডরমিটারি। ওইদিকে দেখতে পাই দুটো কুলার আছে, ওইদিকে টেরেস যাওয়ার রাস্তা আছে, আর এদিকে কমন বাথরুম আছে। বাথরুমটা একবার দেখে নিই, ঠিকঠাকই আছে, ভালোই আছে। তো চলো আগে ব্যাগটাকে রাখি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। গুড মর্নিং। তোমরা বলবো আবার গুড মর্নিং বলছি কেন, কারণ হচ্ছে চান টান করে সব কিছু করে যখন আমরা এলাম স্টেশনে, আসার পর রিটায়ারিং রুম নেওয়ার পর আমরা ঘুমিয়ে গেছিলাম, কারণ এতটাই টায়ার্ড। তোমরা জানো যে কালকে রাত 12:40 লাক্সারি নেমেছি, তারপরে হরিদ্বার এসেছি, তো প্রায় অনেকদিন ধরে জায়গা তো প্রচুর ঘুম পাচ্ছিল, তো সেই জন্য ঘুমিয়ে নিলাম। এই ঘুম থেকে উঠলাম, এখন বাজে হচ্ছে তোমার 10:50। তো এবার একটু রেডি হবো, রেডি হয়ে তারপর দেখছি কোথায় যাওয়া যায়। যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো তোমাদেরকে এবার ডরমিটারিটা দেখিয়েছি, কারণ একবার ভালোভাবে দেখিয়ে দিই। এখানে ওপরে এখানে 4টে ডরমিটারি আছে, তার মধ্যে 2টো ডরমিটারি হচ্ছে অনলাইন বুক আর 2টো ডরমিটারি হচ্ছে অফলাইন বুক। ঠিক আছে, যে 2টো ডরমিটারি অফলাইন বুক
সেই দুটো ডরমেটরি নিচে আছে, সেখানে ছেলে এবং মেয়ে আলাদা আলাদা থাকার ব্যবস্থা আছে এবং আলাদা আলাদা সেপারেট টয়লেট আছে। সেটা বুক করতে গেলে এখানে এসে প্ল্যাটফর্মে এসে 1 নম্বর প্ল্যাটফর্মে এসে ডিসি অফিসে দেখা করে সেখান থেকে বুক করতে হবে, সেটা হলো অফলাইন। আর অনলাইনে বুক করতে গেলে দুটো আছে, একটা হলো যেটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান দিকে বেরিয়ে ফার্স্ট ফ্লোরে এরকম দুটো বড় বড় কুলার আছে, এরকম 4-4-8টা বেড আছে, আয়না আছে, ওইখানে কমন টয়লেট আছে, ওইখানে একটা টেরেস টাইপ আছে ছাদের মতো, ঠিক আছে। ঠিক এরকমই আরেকটা আছে নিচে, সেটা হলো D1। এই D1 আর D2 এই দুটো বুক করতে পারো তোমরা অনলাইনে, ঠিক আছে। আর যেগুলো ডাবল রুম আছে সেগুলো হলো এসি রুম হচ্ছে 800 টাকা করে, আর নন এসি রুমগুলো হলো 400 টাকা করে। কিন্তু সেটা ভাগ্যের ব্যাপার, সেটা পাওয়া যায় না। আমি প্রায় 1.5-2 মাস ধরে ট্রাই করেছি এইটা রুমের ডাবল বেড এসি বা ডাবল বেড নন এসি পাওয়ার, কিন্তু পাইনি। তো লাস্টে বাধ্য আমি এই 150 টাকা পার হেড পার পার্সন মিক্সড ডরমিটারি, মানে যেখানে ছেলে মেয়ে একসাথে উভয় থাকতে পারে, মিক্সড ডরমিটারিটা নিয়েছি। আর এই প্রথমবার এরকম ডরমিটারিতে থাকছি, ঠিক আছে। কিন্তু আমার অভিজ্ঞতা যথেষ্ট ভালো, খুব নিট অ্যান্ড ক্লিন, চাদর বালিশ সব কিছু, এবং ডরমিটারি পিস যথেষ্ট ভালো, কোনো খারাপ কিছু নেই। শুধু একটাই আমার এখানে ড্রব্যাক লেগেছে, কোথাও কোনো লকার নেই, ঠিক আছে। যদি তোমাকে মাল রাখতে এইখানে এই যে খাটে যে জায়গাগুলো আছে তার সাথে তোমাকে করে দিতে হবে, তার সাথে তোমাকে চেন তালা দিয়ে তোমাকে আলাদা করে চেন তালা নিয়ে আসতে হবে, নিয়ে সেখানে বেঁধে রাখতে হবে। বা তোমাকে বাইরে ক্লক রুমে বা স্টেশনে, যেখানে আমি রেখেছি 50 টাকা করে 24 ঘন্টায় লকারে, সেখানে রাখতে হবে। এই একটাই জিনিস হচ্ছে ড্রব্যাক, এইটার যে কোনো লকার নেই জিনিসটা রাখবে। চলো এখন বাজলো 10:51, তো চলো রেডি হয়ে বেরোই। আর খিদেও পেয়ে গেছে, সেই কালকাতে কখন খাই, চলো বেরিয়ে তোমার সঙ্গে কথা। এখন বাজে 1:10 আর আমরা এই বেরিয়ে পড়লাম। তো অনেকটাই টায়ার্ড ছিলাম, ওই জন্য বেরোতে একটু লেট হলো, ফ্রেশ হয়ে। তো চলো প্রথমে আগে খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই, তারপর দেখছি কোথায় যাওয়া যায়। আর সবাই মিলে একবার জোরে বলো, নমো পার্বতী পতে হর হর মহাদেব, জয় শিব শম্ভু ভোলেনাথ, হর হর মহাদেব। হরিদ্বার রেলওয়ে স্টেশনের উল্টো দিকেই ছিল পাঞ্জাবি তড়কা বলে একটা রেস্টুরেন্ট। তো এটা একদম স্টেশন, ওই যে দেখা যাচ্ছে স্টেশনের উল্টো দিকে। এখানে থালি থেকে দোসা থেকে অনেক রকমের আইটেম পাওয়া যায়। তো আমি আর নিশা নিলাম মশলা দোসা দুটো। তো এই হলো মেনু কার্ড, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, এখানে এত কিছু পাওয়া যায়, এইগুলো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। তো চলো ধোসাটা আসুক, ধোসাটা আমাদের ধোসা চলে এসছে, খেয়ে নিই। তারপরে খেয়ে বেরোলাম। এবার এখন আমরা যাচ্ছি হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ডের দিকে, যেটা স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে একটু গেলেই সেখানে GMOU অফিস আছে। সেখান থেকে কালকের জন্য সোনপ্রয়াগ যাওয়ার বাসের টিকিটটা বুক করবো, কারণ ওইটা অ্যাডভান্স বুক না করলে সিট পাওয়া যাবে না। এই যে স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে ওই যে বাসগুলো ঢুকছে, ওইটাই হচ্ছে হরিদ্বার বাস স্ট্যান্ড। আমরা এই যে কালকের জন্য সোনপ্রয়াগ যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আমাদের দুজনের পড়লো 600 করে 1200। তোমরা চাইলে অনলাইনেও কাটতে পারো। অনলাইনের টিকিটের প্রাইস হচ্ছে 1000 থেকে 1200 করে পার হেড, আর অফলাইনের টিকিটের প্রাইস হচ্ছে কোনো বাসে 550, কোনো বাসে 600। তো তোমরা এই যে এইখানে যে হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আসবে, এই যে বোর্ডটা আছে যেখানে কোতোয়ালি হরিদ্বার হারকিপুরি আছে, ওইখান থেকে আরেকটু এগিয়ে এইখানে বাঁ দিকে আছে GMOU লিমিটেড। এই অফিসটাই আসবে, একমাত্র বুকিং হয়, বাকি সব অফিসগুলোতে দিনের দিন বুকিং হয়, যে যেমন আগে আসবে তেমন। আর এই অফিসটাতে একমাত্র ধরো তুমি ট্রাভেল করবে 2 অক্টোবর, তাহলে তোমাকে আসতে হবে 1 অক্টোবর। 1 অক্টোবর এসে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টার মধ্যে তোমাকে অ্যাডভান্স সিট বুকিং করতে হবে। তুমি যদি আসো 30শে সেপ্টেম্বর তাহলে কিন্তু বুক হবে না। তুমি ধরো 2 অক্টোবর ট্রাভেল করবে, তাহলে সেক্ষেত্রে 1 অক্টোবর এসে তোমাকে বুক করতে হবে। তো যাই হোক, আমরা আমাদের কালকের সোনপ্রয়াগের জন্য টিকিট বুক করে নিয়েছি। আমাদের সিট হচ্ছে 15-16। আমাদেরকে রিপোর্টিং টাইম হচ্ছে ভোর 3:30, আর বাস ছেড়ে দেবে 4টের সময়। তো আমাদের নিল 600 করে 1200। তো চলো, আমাদের মেইন যেটা কাজ ছিল কালকে বাসের টিকিট কাটা, সেটা কমপ্লিট। এবার চলো ঘুরতে যাবো। এবার দেখি কোথায় ঘুরতে যাওয়া যায়, যেখানে যাবো অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাবো। তো চলো সাথে থাকো এবং দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। এখানে GMOU বাস স্ট্যান্ড আমরা বুক করলাম, এই যে তার উল্টো দিকেই এখানে অটো পেয়ে যাবে। তো এই দাদারা যারা আছে তাদের এইটা হলো তোমাদের রেড চার্ট। তোমরা যদি চাও এরকম ঘুরতে পারো। এটা হচ্ছে কানখালের দর্শনীয় স্থান, যেটা 2.5 ঘন্টায় 800 টাকা। আর এটা হলো হরিদ্বারের দর্শন স্থানগুলো, যেগুলো 3.5 ঘন্টায় 900 টাকা। আর যদি তোমরা ঋষিকেশ যেতে চাও তাহলে ঋষিকেশের জন্য এই রেট, আর যদি সিঙ্গেল হিসাবে যেতে চাও তাহলে এই রেটটা।
তো চাইলে এখানে এসে তোমরা এখান থেকে টোটো রিজার্ভ করে যেতে পারো। তো আমরা এখান থেকে টোটো নিয়ে নিলাম, টোটো হচ্ছে 20 টাকা করে পার পার্সন। আমরা এখন আবার যাচ্ছি হারকিপৌরি ঘাট, আর তারপরে আমরা ভাবছি মা মনসা মন্দির যাবো, মনসা মন্দির দর্শন করবো। আমরা এখন হারকিপৌরি ঘাটে, আর সকালবেলা ভোরবেলা একরকম আলাদা অপরূপ সৌন্দর্য ছিল, আর এখন দুপুরবেলা এক আলাদা অপরূপ সৌন্দর্য। এখন এই হারকিপৌরি আমরা আস্তে আস্তে যাচ্ছি হারকিপৌরি ঘাটের পাশে যে বাজারটা আছে, হরিদ্বারের যে বাজারটা, সে বাজারের দিকে। আর ভাবছি একটু মা মনসা মন্দির দর্শন করে আসি। তো কিভাবে যাবো সেটা এখনো ঠিক করিনি, তো চলো দেখছি। তো এই আমরা এখন এখান থেকে হাঁটা স্টার্ট করলাম মনসা দেবী মন্দিরের জন্য। এটা হচ্ছে মনসা দেবী মন্দিরের पैदल মার্গ, আর একটু আগে গিয়ে ডান হাতে হচ্ছে রোপওয়ে রাস্তা। তো যদি তোমরা রোপওয়ে দিয়ে যেতে চাও তাহলে ডান দিকে গিয়ে রোপওয়ে দিয়ে যেতে পারো, আর যদি पैदल মার্গ দিয়ে যেতে চাও তাহলে এই রাস্তাটা ধরতে পারো। এই যে এই রাস্তাটাতে এসে এই রাস্তাটা দিয়ে সোজা যে पैदल মার্গের যে প্রথম কটা সিঁড়ি, এই প্রথম কটা সিঁড়ি একটু খাড়ায় আছে, তারপর ব্যাস এইখানটা উঠে গেলে এখান থেকে রাস্তা একদম প্লেন নর্মাল ঘুরে ঘুরে। এরকম একটু খাড়া সিঁড়ি আছে, এদিক দিয়ে উঠতে হবে কিছুটা হেঁটে। হেঁটে ওঠার পর ওই জায়গাটার কাছে রাস্তা আছে গোল 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 গোল। তো চলো আগে সিঁড়িটা উঠে নিই, তারপর রাস্তায় গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। যেহেতু খাড়াই সিঁড়িটা অনেকটা, আর এইমাত্র খেয়েছি, নিশা হাঁপিয়ে গেছে, কিন্তু না এখন বেশি দিয়ে দেবো না, কারণ হচ্ছে আমাদের কেদারনাথের ট্রেক আছে। ওই জন্য আমি বললাম ধীরে সুস্থে ওঠা, কারণ সিঁড়িটা সত্যি প্রচুর খাড়ায় সিঁড়িটা। দিয়ে উঠে এসে আমরা এখন এখানটা একটু বসে আছি। এই রাস্তাটা হচ্ছে আগে ছিল রাস্তাটা এই দিক দিয়ে যাওয়া ছিল, কিন্তু এই রাস্তায় কাজ হচ্ছে। এই যে দেখো কাজ হচ্ছে, গোটা সিঁড়িতে রাস্তায় কাজ হচ্ছে, তার জন্য এখন এই দিক দিয়ে যেতে হবে। তো এই দিক দিয়ে গিয়ে ওই যে সামনে মা মনসা মন্দির। তো চলো যাই। রাস্তা আছে পাহাড়ের মাঝখান দিয়ে, এখান দিয়ে হেঁটে 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 এখন আমরা যাচ্ছি মা মনসা। নিশার ব্যাগটা আমি নিয়ে নিয়েছি কাঁধে, এই নিশার সাইড ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ নিশার শাড়ি পরে একে ভালো করে হাঁটতে পারে না, তার উপর আবার এই পাহাড়ি রাস্তা। হ্যাঁ মনসা দেবী মন্দির তো এই রাস্তা। अभी 1.5 किलोमीटर पूरा घूम घूम के जाना है, पहले नीचे उसके बाद ऊपर, फिर नीचे फिर ऊपर। আর ওই দেখো দূরে, ওই দেখো ওইখান থেকে আমরা হেঁটে 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 মানে কতটা দূরে এসেছি হেঁটে তোমরা বুঝতেই পারছো দেখে। একটু আগে যে রাস্তাটা আছে মনসা দেবী মন্দির যাওয়ার पैदल মার্গ, সেই রাস্তা দিয়ে উঠে গেছিলাম। আরেকটা যেটা আছে একদম রোপের পাশ দিয়ে যে রাস্তাটা, এই যে এইদিকে এদিক থেকে যে রাস্তাটা বেরোচ্ছে একদম রোপের পাশ দিয়ে যে রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু খুব অল্প শর্ট, বেশি শর্ট না আর বেশি অতটা স্টিপও না। ওই রাস্তাটা দিয়ে উঠলেই এই যে একদম মনসা দেবী যাওয়ার যে মেন রাস্তাটা, সেই রাস্তাটা পেয়ে যাবে। আমাদের একটু ভুল হয়েছে, ভুল হওয়ার জন্য আমরা আগের রাস্তাটা ধরে নিচ্ছি, আর আগের রাস্তাটা ধরার জন্য ওই সিঁড়িটা অনেকটা স্টিফ, একটু ঘুরতে হয়েছে। রাস্তা দিয়ে এসে আবার সেই যে মেন রাস্তা, সেই মেন রাস্তায় ধরে নিলাম মনসা দেবী মন্দির যাওয়ার জন্য। দিয়ে যেতে হবে মা মনসা দেবীর মন্দির, আর পাশ দিয়ে দেখছো কন্টিনিউ রোপওয়ে যাচ্ছে। এই যে কন্টিনিউ রোপওয়ে আসছে আর যাচ্ছে। চাইলে রোপওয়েতে আসতেই পারতাম, কিন্তু সত্যি কথা বলতে আমি এই রোপওয়েগুলোতে একটু ভয় পাই। সে তোমরা হাসতেই পারো যা কিছু, নিশা ভয় পায় না, কারণ এর আগে আমরা গুলমার্গে গন্ডোলায় চেপেছি। তো আমিও ওই গুলমার্গে গন্ডোলায় যখন চেপেছিলাম তখন থেকে আমার একটা কেমন যেন একটা মনে একটা আলাদা ভয় লেগে গেছে। আর তারপর তো এই রোপওয়েগুলো এই সাইডগুলো খোলা, মানে এইগুলো আমার একটা কেমন জানি না আমার একটা ভয় লাগে, তার জন্য আমি রোপওয়েটাকে অ্যাভয়েড করে হাঁটা পথে আমি এসেছি। এটা আমরা উঠছি, আর একটু আছে। আর বেশি মানে প্রবলেমটা হচ্ছে কেন বলতো, এই রোদটা আছে না, আর এইমাত্র খেয়েছি তার জন্য একটু হালকা প্রবলেম হয়েছে, তাছাড়া আর কিছু নয়। যাই আগে মনসা মন্দির, তারপর তোমার সাথে কথা হচ্ছে। ভালোভাবে আমরা দর্শন করলাম মা মনসা দেবী মন্দিরের, এবং বাকি যা যা আছে ওইখানে বাকি যে মন্দিরগুলো সেগুলো দর্শন করলাম। দর্শন করে এবার আমরা হাঁটা লাগালাম যাওয়ার জন্য। এখন 4:25, নিচের দিকে নামা স্টার্ট করলাম, দেখি কটার মধ্যে নামতে পারি। ভিউটা দেখো, জাস্ট ভিউটা। ও 4:25 আমরা হাঁটা শুরু করেছিলাম, এখন বাজে 4:44, মানে হয়ে গেল তোমার পাক্কা 19 মিনিট। 4:25 হাঁটা শুরু করেছি, 4:44 বাজে, পাক্কা 19 মিনিট মধ্যে আমরা নিচে চলে এলাম।
এবার এখান থেকে সিঁড়ি করে যেটুকু রাস্তা আছে সেটা নেমে যাব সিঁড়ি দিয়ে। তো চলো ওইখানে নামি, দেখি ওইখানে নামতে কতক্ষণ লাগছে। 4:25 আমরা এখান থেকে হাঁটা শুরু করলাম, এখন বাজে 4:48। পাক্কা 23 মিনিট, পাক্কা 23 মিনিট আমরা নেমে এলাম। ওঠার সময় 1-1.5 ঘন্টা মতো লেগে গেলো, যেহেতু বসে বসে আমরা উঠছিলাম। আর নামার সময় 23 মিনিট লাগলো। আর এই তোমাদের রোপওয়ের টিকিট কাউন্টার, এইখানে রোপওয়ের টিকিট কেটে তারপর তোমাদের রোপওয়ে করে চলে যেতে পারো। রোপওয়ে হচ্ছে 135 টাকা, আপ অ্যান্ড ডাউন দুটো মিলে 135 টাকা টিকিট। তো নিশা এখন এখানে ফুচকা খাচ্ছে, যেটাকে এখানে পাতাসে বলে। কেমন? ভালো, খারাপ না। তো আমরা ইন্দোরে খেয়েছিলাম একটা জিনিস যেটার নাম জোর গরম। তো এখানে এসেও সেই জিনিসটা দেখতে পেয়ে গেছি। আর আমি জিজ্ঞেস করছিলাম এটা কি, তো দাদা বললো হ্যাঁ এটা জোর গরমই। তো বানিয়ে দিচ্ছে এখানে, 20 টাকার আমরা নিচ্ছি। হারকিপৌরির পাশে যে বাজারটা আছে হরিদ্বারে, সেই বাজারের ভিতরে এখন ঘুরছি। তো চলো একবার দেখিনি এখানে তোমরা কি কি কিনতে পারো। এখানে তোমরা শীতকালীন পোশাক, সোয়েটার, জ্যাকেট থেকে আরম্ভ করে মেয়েদের কার্ডিগান থেকে আরম্ভ করে এখানে ব্ল্যাঙ্কেটস থেকে জামা, প্যান্ট, চুড়ি, অর্নামেন্টস, কসমেটিক্স, সমস্ত রকমের জিনিস কিন্তু এখানে পেয়ে যাবে। সমস্ত রকমের দোকান কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে। দেখো ভিডিও করো কি খাও। তো এখানে আমরা মৌসুমীর জুস দাঁড়িয়েছি। অনেক টাইম থেকে ইচ্ছে করছিল যে একটু ফলের জুস খাই। তো এখানে ফলের জুসের দোকান দেখতে পেয়েছি, দাঁড়ালাম। ফার্স্টে একটা নিয়ে দেখবো, অনেক সময় কী হয় মৌসুমীর জুস অনেক টক হয়, তো একটা নিয়ে খেয়ে দেখবো, তারপর যদি একটু মিষ্টি লাগে তাহলে আর একটা নেব। পান খাওয়ার এমন নেশা হয়েছে যে আমরা দাঁড়িয়ে আছি। এখানেও ঠিক উনি পান খুঁজে বের করে নিয়েছেন, এখানে ঘুরছিল পান নিয়ে। তো সরকারবাবু এখানে পান নিয়ে যে গপ করে মুখে ছুঁয়ে দিল। তো উনি পান খেতে এতই ভালোবাসেন, ঠিক পান খুঁজে পেয়ে যান, যেখানেই যান ঠিক পান খুঁজে পেয়ে যান। সবাই জানে যে আমি পানটা খেতে খুব ভালোবাসি, তাই একটু পান না খেলে কেমন লাগে সারাদিন যদি একটা পানও না খায়। কি করে জানবো? মধ্যে আরোটাই শুরু হবে, তো আমরা ওই জন্য এখানে এসে বসে গেলাম। এই যে এদিকটা আরোটাই হবে, ওই জন্য এখানে বসে গেলাম। অলরেডি ভিড় হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা 5:30টার সময় আসলাম এখানে ঘাটের ধারে। অলরেডি সামনে ভিড় হয়ে গেছে, সবাই বসে গেছে ত্রিপল বিছিয়ে। তো একটু আগে এলে আর একটু সামনে বসা যেত। এখন 5:30 বাজে, 4:30 5টার দিকে এলে সামনের দিকে বসা যাবে। তাও আমরা খুব বেশি দূরে বসিনি, অনেকটাই কাছে বসেছি। पौरी ब्रह्मकुंड पर आज गंगा मैया की संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा के जल की पवित्रता एवं निर्मलता
ये गंगा मैया की विशाल भव्य 21 आरतियां शुरू होने जा रही है और जिसमें कि भक्तों ये 10 आरतियां छोटी होंगी और 11 आरतियां बड़ी होंगी आप लोगों के ठीक सामने। भक्तों ये गंगा मैया की विशाल भव्य आरतियां कोई नगर पालिका या कोई गवर्नमेंट नहीं कराती है। ये गंगा मैया की विशाल भव्य आरतियां आप लोगों के दान से, आप लोगों के सहयोग से भक्ति की जोत जलती है और जिसमें कोई ज्यादा लंबी चौड़ी रकम नहीं लगती। अपने परिवार की तरफ से, अपने बच्चों के नाम से, अपनी सुंदर नेक कमाई में से जो आज की आरती पूजा में गरीबों के भोजन भंडारे में जो सहयोग देना चाहते আমরা হারকিবাড়ি ঘাট থেকে চলে এসেছি আমাদের রিটার্নিং রুমে। আর এখানে আসার পরে তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই জোম্যাটো থেকে অর্ডার করে দিয়েছিলাম হাক্কা নুডল, এই দিয়ে গেছে। তো চলো খেয়ে নিই। কোয়ান্টিটিটা অনেক কম দিয়েছে, যা দাম নিয়েছে সেই অনুযায়ী কোয়ান্টিটি অনেকটাই কম নিয়েছে। খেয়ে নিই তাড়াতাড়ি, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে 3:30টার সময় আমাদের ওখানে রিপোর্টিং করতে হবে বাসের ওইখানে। বাস কিন্তু 4টেই ছেড়ে দেবে, তো তাই চলো তাড়াতাড়ি খেয়ে নিই। আজ বড় টায়ার্ড, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, এবং যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেল তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে কালকের ভিডিওতে, যেখানে আমরা কেদারনাথের জন্য যাত্রা শুরু করবো। তো ততক্ষণ চলো টাটা, বাই, গুড নাইট, গুড নাইট।